আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু alamin5G সবার জন্য কম্পিউটার। সাথে আমি আছি মোহাম্মদ আল আমিন। তো গত পর্বে আমরা দেখছিলাম হোম ট্যাবের কাজ আমরা প্রায় শেষ করে দিয়েছি। এই পর্বে আমরা দেখব হচ্ছে ইনসার্ট ট্যাবের কাজ। তো আমরা প্রথমে উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এরপর হচ্ছে এখন আমরা কি ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে আমরা ইনসার্ট ট্যাবের কাজগুলো দেখব। প্রথম হচ্ছে কভার পেজটা আমরা দেখে আসি। কভার পেজে আসলে মূলত কি কি আছে। তো কভার পেজটা হচ্ছে এখানে যখন আপনি কোনো বিল তৈরি করবেন, অ্যানুয়ালি কোনো বিল, এখানে মাইক্রোসফট কর্পোরেশন থেকে কিছু বিল্ট ইন কভার পেজ তৈরি করে দিয়েছে, যেগুলোতে আপনি ব্যবহার করে একটা কভার পেজ তৈরি করতে পারেন। তো ধরেন গ্রিড ফ্রি, আমি যে কোনো একটা নিলাম। ধরেন ধরেন আমি এটা নিলাম। তো এটা হচ্ছে কভার পেজের ডিজাইন। এটা হচ্ছে একটা ইমেজ এনে এখানে ব্যবহার করছে। আর এটা হচ্ছে ডকুমেন্ট টাইটেল। আমার ডকুমেন্ট টাইটেলটা হচ্ছে ইয়ারলি রিপোর্ট, ইয়ারলি রিপোর্ট। হ্যাঁ, আর ডকুমেন্ট সাবটাইটেল হচ্ছে ইনকাম ইনকাম অফ দি ইয়ার। হ্যাঁ, তো এটা হচ্ছে, আর এখানে আমি দিতে পারি 23018 ইনকাম অফ দি ইয়ার। এটা হচ্ছে সাবটাইটেল। আর অ্যাবস্ট্রাক্ট, এখানে আমি কিছু লিখতে পারি। আর হচ্ছে এখানে এটা কে কে লিখছে, কার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। আলামিন রাকিব, ধরেন আলামিন5G @yahoo.com। হ্যাঁ, ওকে, alarmin5g@yahoo.com। এখানে আলামিন রাকিব দেওয়া আছে, অথর, এই আর কি। এটা হচ্ছে কভার পেজের কাজ। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে আসলে কি বোঝায়, এখানে দেখেন আমাদের পেজ সংখ্যা হচ্ছে 2। আমি 2 নাম্বার পেজে আছি, 2 of 2। আমি যদি প্রথম পেজে থাকি তাহলে এখানে দেখাচ্ছে 1 of 2। আর যদি আমি 2 নাম্বার পেজ, হ্যাঁ, আমি চাচ্ছি যে না, আমার আরেকটা পেজ দরকার, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক থাকে, আমার আরেকটা পেজ দরকার। তাহলে আমি কি করব, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, তখন দেখেন আরেকটা পেজ চলে আসছে। এখানে আরেকটা পেজ, এখানে পেজ 3 হয়ে গেছে, আর আমি 3 নাম্বার পেজে অবস্থান করতেছি। এটা হচ্ছে বিষয়। তো এখন এখানে হচ্ছে আমরা 3 পেজে আছি। তো এখানে আমি কি একটু কিছু লিখি, আই লাভ মাই কান্ট্রি, ডু ইউ লাভ দ্যাট, ওকে। তো আমি এখানে লিখছি আই লাভ মাই কান্ট্রি। তো আমি চাচ্ছি যে আসলে আমি এই ডু ইউ লাভ দ্যাটটা পরের পেজে নিয়ে যাব, ঠিক আছে। তো আমি আছি অলরেডি 3rd পেজে। তো আমি 4th পেজে যাই। এটা হচ্ছে 4th পেজ, সরি 2nd পেজ। 2nd পেজে যদি আমি আসি, তাহলে আমি চাচ্ছি এখান থেকে আমি পেজ ব্রেক করে নিয়ে যাব। মানে এখানে আমি লিখবো না ডু ইউ লাভ দ্যাটটা, এটা আমি পরের পেজে নিয়ে যাব। তখন আমি এখানে কি করব, মাউসের কার্সরটা ডুর আগে রাখবো, আর কান্ট্রির ফুল স্টপের পরে রাখবো। এরপর পেজ ব্রেক করব। পেজ ব্রেক করলে আমি কি করলাম, এখানে আমি পেজ 3 of 4 এ আছি, মানে আরেকটা পেজ তৈরি হয়ে গেছে। তো আমি কি করছি, এখানে পেজ 3 তে আছি অলরেডি, 4 নম্বর পৃষ্ঠা থেকে 3 নম্বর পৃষ্ঠায় আছি, ডু ইউ লাভ দ্যাট। আর এখানে হচ্ছে আই লাভ মাই কান্ট্রি, এটা আলাদা আলাদা পেজে চলে আসছে। তো এটা হচ্ছে কাজ। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে যে টেবিলের কাজটা। তো টেবিলের কাজটা হচ্ছে আসলে টেবিল বা ছক, বাংলায় আমরা ছক বলি। টেবিলের কাজটা আসলে মূলত কি, টেবিল বলতে হচ্ছে আমরা যখন কোনো কিছু তৈরি করি তখন আমরা টেবিল ব্যবহার করি। এখন ধরেন আমার 5x12, মানে 5টা কলাম লাগবে, আর ধরেন 12টা রো লাগবে। তখন আমি কিভাবে করব বলেন তো, 5টা কলাম আর 12টা রো, তখন এখানে কিন্তু আমার একটা দুটো তিনটা চারটা পাঁচটা, লম্বাগুলো হচ্ছে কলাম, লম্বাগুলোকে বলা হয় কলাম। আর যেই এই এই আড়াআড়ি এগুলোকে বলা হয় রো। তো তো আমার এখানে কয়টা কলাম আছে, কয়টা রো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা। তো আমি চাচ্ছি একবারে নিতে। তো একবারে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্ল্যান করতে হবে। তো এখানে যাওয়ার পরে ইনসার্টে আমরা ইনসার্ট টেবিল ক্লিক করব। ক্লিক, নাম্বার অফ কলাম আমার দরকার 5, আর নাম্বার অফ রোজ আমার দরকার হচ্ছে 12টা। হ্যাঁ, তাহলে আমি 1 2 12টা দিলাম, আর এখানে যা কিছু আছে সব ঠিকঠাক থাকবে। 5 আর 12, কলাম হচ্ছে 5টা। আমি আবারও বলতেছি, কলাম হচ্ছে লম্বাগুলো, আর রো হচ্ছে এই আড়াআড়িগুলো। হ্যাঁ, তো ওকে ক্লিক করলাম। এখন দেখেন আমার 5টা কলাম হয়ে গেছে আর কি। তো এখানে আসলে আমরা ট্যাবগুলো ব্যবহার করবো এই জন্য, দেখেন এখানে হচ্ছে আমরা নেম দিই, এখানে নেম, তারপর হচ্ছে ফোন, এবার হচ্ছে
বার্থ বার্থডে, এরপর হচ্ছে আর কি অ্যাড্রেস, এরপর হচ্ছে ব্লাড গ্রুপ, হ্যাঁ। তো এইভাবে করে হচ্ছে আমরা যখন টেবিল সাজাবো তখন আমরা এখানে ক্লিক করে এখানে মোটা করে নিতে পারি বোল্ড দিয়ে, ঠিক আছে। আমরা হোম বাটন থেকেও আমরা করতে পারি বোল্ডটা, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। তো আমরা গত পর্বে দেখছিলাম এটাকে সেন্টার করতে হয়, হ্যাঁ। সেন্টার আমরা এটা দিয়ে করতে পারি। তো সিলেক্ট করে যখন আমরা এখানে ক্লিক করবো এটা কিন্তু লেখার মাঝখানে চলে আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এখানে ধরেন আমার নাম দিলাম, আমার নাম, হ্যাঁ। এখানে হচ্ছে আমার ফোন নাম্বারটা দিলাম, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, আর এটা বার্থডেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই আর কি বার্থডে, এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে এরকম দিলাম আর কি। ব্লাড গ্রুপটা আর কি করবো, ব্লাড গ্রুপটা হচ্ছে এটা, হ্যাঁ। সো এভাবে করে আমরা কি করতে পারি, ফিল আপ করতে পারি। তো এখানে দেখেন কপি, এখানেও কপি করার সিস্টেমটা হচ্ছে মূলত এইভাবে করে সিলেক্ট করতে পারেন আপনি, আবার একটা করেও সিলেক্ট করতে পারেন। এভাবে দিলে এটা পুরোটা ঘর সহ কপি হয়ে যাবে, এখানে পেস্ট করে দিতে পারেন। অথবা এতগুলো ঘর একসাথে সিলেক্ট করবেন, মানে মাউসটাকে চেপে ধরে টেনে আনবেন, তাহলে দেখবেন সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল বি চাপ দিলে কি হবে, পেস্ট হয়ে যাবে, হ্যাঁ। কন্ট্রোল ভি চাপ দিলে কি হবে, পেস্ট হবে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল ভি দেন, আমার নাম পেস্ট হয়ে গেছে, ওকে। সুতরাং আমরা এভাবে কপি করতে পারি। তো ধরেন আমি নাম্বারটা শুধু এই টেক্সটগুলো এভাবে থেকে এবার টানে, তারপরে হচ্ছে আমি এখানে কি করব, কপি মানে কন্ট্রোল বি দিলাম, কপি হয়েছে। কপি কিভাবে করি, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি সিলেক্ট করে চেপে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি, হ্যাঁ। এরপর হচ্ছে আমি টেনে ধরে চেপে ধরে একদম কি করব, পেস্ট। এভাবে করে আমরা একই ডাটা আইটেম একদম ফিল আপ করতে পারি কপি পেস্ট করে। আর যদি ধরেন আমি এখন ডিলিট করতে চাচ্ছি যে আমার এই ডাটাটা লাগবে না, এই ঘরের এই 2 ঘরের ডাটা বা 3 ঘরের ডাটা আমার লাগবে না, তখন আমি কি করব, সিলেক্ট করে আমার যে কিবোর্ডে ডিলিট বাটন আছে সেখানে আমি প্রেস করব, খালি হয়ে যাবে। ব্যাক স্পেস না, ডিলিট। আর যদি আমি চাচ্ছি আমার নাম লেখাটা এখান থেকে মুছতে, তাহলে আমি ব্যাক স্পেস দিব সিলেক্ট করা ছাড়া। তো এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি, মুছতে পারি, ওকে। তো এরপর হচ্ছে ধরেন আমি পুরোটা ঘর একবারে সিলেক্ট করে নিলাম, পুরো ঘর আমি চাচ্ছি যে আমার এই এতগুলা ডাটা একসাথে ডিলিট করে ফেলবো, তাহলে আমি আবার পুরোটা ঘর সিলেক্ট করবো, সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করবো, আমার ঘর ডিলিট হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে না আমার আবার এতগুলো ঘর দরকার না, আমার 3টা ঘর হইলে এনাফ। তো আমি কি করছি, এখানে দেখেন এই যে সিলেক্ট করে 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 এতগুলো ঘর আপনাকে সিলেক্ট করতে হবে, করার পরে ব্যাক স্পেস চাপ দিবেন, ডিলিট না, ব্যাক স্পেস চাপ দেওয়ার পরে শিফট সেল লেফট এটাতেই ক্লিক করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, ওকে দেন, দেখেন আর 3টা ঘর আছে। এখন আপনি চাচ্ছেন যে একটা কলাম বাড়াইতে, হ্যাঁ। তাহলে আপনি কি করবেন, এই ঘরে কার্সর রাখেন, এটার পরে একটা কলাম বাড়াবেন না উপরে বাড়াবেন, যে ঘরে বাড়াবেন এটার উপরে নিচে একটা রাখেন। তো ধরেন আপনি এই ঘরে আসছেন, একটা কলাম বাড়াবেন বা রো বাড়াবেন, ধরেন আমি ইনসার্টে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে কলাম টু দ্য লেফট। আপনি কলাম বাড়াইতে চাচ্ছেন না রো বাড়াইতে চাচ্ছেন, খুব খেয়াল করে দেখবেন। কলাম হচ্ছে লম্বাগুলো আর রো হচ্ছে এরকমগুলো। তো আমি আবারও ইনসার্টে গেলাম, তো ধরুন আপনি কলাম বাড়াইতে চাচ্ছেন, তাহলে আমি এখানে লিখলাম লেফট কলাম, হ্যাঁ। লেফটের দিকে কলাম, তাহলে আমি এখানে নাম্বার দিলাম নং, সিরিয়াল নং, হ্যাঁ। তো এখানে আমি এসএল নং এর জন্য একটা কলাম বৃদ্ধি করে নিলাম। এখন আপনি চাচ্ছেন যে সিরিয়াল নং তো হয়েছে, এখন আমার তো ডাটা আইটেম বেশি হয়ে গেছে, এখন আমার একটা রো দরকার, তাহলে ইনসার্ট রো অ্যাবভ অর বিলো, বিলো মানে হচ্ছে নিচে, অ্যাবভ উপরে। তো আপনার যে কার্সরটা হচ্ছে এই ঘরে, এই ঘরের উপরে নেবেন না নিচে নেবেন, সেটাই হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতেছে। এই ইনসার্ট থেকে আমরা বললাম যে বিলো নিব, নিচে, তাহলে নিচে একটা ঘর তৈরি হয়ে গেছে। আবার আপনি শেষ ঘরে থাকলেও যখন আপনি ট্যাব ধরেন আপনার কার্সরটা শেষ ঘরে আছে টেবিলে, তখন আপনি কি করবেন, ট্যাব বাটন প্রেস করবেন। ট্যাব বাটন প্রেস করলে কি হবে, সবগুলো আরেকটা টেবিল তৈরি হয়ে যাবে, ওকে। এভাবে করে আমরা টেবিলের কাজগুলো করতে পারি। তো আশা করি টেবিল নিয়ে আসলে আর কারো কোনো প্রশ্ন নাই। তবে হ্যাঁ, টেবিলের এটা হচ্ছে সাধারণ বিষয়, টেবিলের এখন অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা দেখবো, হ্যাঁ। কিন্তু এটাকে আমার মনে হচ্ছে পার্ট করাটাই সবচেয়ে বেটার মনে হবে। এটা হচ্ছে টেবিলের বেসিক কাজগুলো, ওকে। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে, হ্যাঁ।